প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখলেন ফারজানা রূপা, সাংবাদিক ফারজানা রূপা। এই সেই সাংবাদিক যার দাপট ৭১ টিভি সহ দেশের ভিতরে এবং দেশের বাইরে, যিনি বুম হাতে দাপিয়ে বেড়াতেন। আজকে তিনি আসামি এবং প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশ দেখলেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী সাংবাদিক ফারজানা রূপা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নেন। এ সময় ফারজানা রূপার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে একই সঙ্গে অংশ নেন এবং শেষবারের মতো শাশুড়ির লাশ দেখেন। পরিবারের অবদানের প্রেক্ষিতে এই সাংবাদিক দম্পতিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। বুধবার রাত 8:30টায় ময়মনসিংহ সদরের ঘাগড়া দারিয়াকান্দা গ্রামের বাড়িতে পুলিশি প্রহরায় মায়ের মৃত্যু আনুষ্ঠানিকতায় যোগ দেন সাংবাদিক দম্পতি। এর আগে বিকেলে প্যারোলে মুক্তি পান এই সাংবাদিক দম্পতি। পরে বুধবার রাতেই তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক ফারজানা রূপা, মা ও শাকিল আহমেদের শাশুড়ি হোসনে আরা বেগম গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ নগরীর শেহরা ধোপাখোলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক পুত্র ৫ কন্যা সহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন। বুধবার রাত বাদ আসর ঘাগড়া দারিয়াকান্দা গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে প্যারোলে মুক্তি পাওয়া সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের জন্য অপেক্ষা করা হয়। বুধবার রাতে সাংবাদিক দম্পতি মায়ের লাশ দেখার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক দম্পতি ও আত্মীয় স্বজনদের মধ্যে এ সময় আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।